এই বৃষ্টির দিনে গরম ভাতের সাথে ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা দারুণ মজা হয় খেতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে চাপা শুটকির ভর্তা। এখানে দেখুন আমি নিয়েছি 2টা চাপা শুটকি, তারপরে গোটা রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ, এগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম। আমি অনেক সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। তো দেখুন এই পেস্টটা দিয়ে কিন্তু আজকে আমি ভর্তাটা করব। আর এখানে পুঁই শাক কুচি কুচি করে কেটে রেখেছে, একদম ছোট ছোট করে। যেহেতু ভর্তা করব পুঁই শাক দিয়ে, তাই পুঁই শাকটা একদম ছোট করে কাটতে হবে। তো চুলায় প্রথমে একটা কড়াই বসাই দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আজকে ভর্তা ভাজিটা আমি করব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেলে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। আপনারা যদি এরকম ভর্তা না খেয়ে থাকেন, তাহলে আমার রেসিপি ফলো করে যদি এরকম ভর্তা বানান পুঁই শাক দিয়ে, তাহলে কিন্তু বাসার সবাই আপনার প্রশংসা করবে। সত্যিই বলছি, রান্নাটা কিন্তু ভর্তাটা কিন্তু অসাধারণ হয় খেতে। তো তেলের মাঝে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ। আপনারা হয়তো প্রথমেই দেখেছেন, ব্লেন্ড করার সময় কিন্তু আমি ওইখানেও পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা পেস্ট করেছি চাপা শুটকির সাথে। এখন পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নেব। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। অনেক রকমের ভর্তাই তো খেয়েছেন চাপা শুটকি দিয়ে, কিন্তু আমার মতো এভাবে পুঁই শাক দিয়ে চাপা শুটকির ভর্তা রান্না করে দেখবেন, দারুণ হয় কিন্তু। তাই তো বন্ধুরা, দেখুন পেঁয়াজ কুচিগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি যে পেঁয়াজটা করে রেখেছিলাম চাপা শুটকি, তারপরে মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে, সেই পেঁয়াজটা এখন আমি তেলের মাঝে পেঁয়াজের সাথে দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এই ভর্তাটাকে আমি কিছুক্ষণ তেলের সাথে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা কাঁকরোল পাতা বা চাল কুমড়ো পাতা দিয়েও কিন্তু করতে পারেন। এখন আমার কাছে শুধু পুঁই শাক আছে, পুঁই শাকের সিজন চলতেছে, সেজন্য পুঁই শাকটা আমি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি। এই ভর্তার রেসিপিটা কিন্তু আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। আমার দাদি কিন্তু যখন বৃষ্টি হতো আগে, বৃষ্টির সময় এই ভর্তাটা করতো। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগতো। তো বন্ধুরা, ভর্তাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা যে পুঁই শাকগুলো, সেগুলো দিয়ে দেব। একদম ভর্তার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু যদি ঝাল এভাবে ভর্তা করে খাওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন রান্নার ভিডিও রেসিপি যদি আপনাদের মাঝে শেয়ার করি, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, প্লিজ আপনারা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করবেন। তো এই তো দেখুন, আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে ভর্তাটা তেলের মাঝে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তার সাথে সাথে কিন্তু পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন দেখুন পুঁই শাক থেকে কিন্তু পানি উঠেছে। তো আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে পানিটা শুকিয়ে নেব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে ভর্তাটা করে নিতে হয়। এই ভর্তাটা কিন্তু এক এক অঞ্চলে এক এক নাম। যেমন আমাদের কুমিল্লা ভাষায় এটাকে পুঁই শাকের ভর্তা বলে। আর অন্য জায়গায় আমি দেখেছি আরও আপুরা বলে যে এটা চাপা শুটকি দিয়ে পুঁই শাকের ভাজি।
কিন্তু আমরা এটাকে ভাজি বলি না, আমরা এটাকে ভর্তা বলি। যেহেতু এখানে অনেকগুলো শুকনো মরিচ দেওয়া হয় আর অনেক ঝাল করে এটা বানানো হয়, সেজন্য আমরা এটাকে পুঁই শাকের ভর্তা বলি। ভর্তা তো আপনারা অনেক রকমের খেয়েছেন। আমার মতো এই রেসিপি ফলো করে পুঁই শাকের এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের ভর্তাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এই তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে, পানি একদম শুকিয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখালাম সার্ভ করে। দেখুন কতটা লোভনীয় আর ইয়াম্মি হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। পুরো ঘর কিন্তু চাপা শুটকির ঘ্রাণে ম ম করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।